এতিম ছেলেটা বলেন, আমি আবু লুবাবার বাড়ির দরজায় গিয়ে আওয়াজ দিলাম, ওগো আবু লুবাবা, আমি মা হারা বাবা হারা সন্তান আপনার কাছে এসেছি একটা কথা জানার জন্য। ওগো আবু লুবাবা, আপনার আর আমার বাগান এক জায়গায় খেজুর গুলো পড়ে এলোমেলো হয়ে গেছে, তাই আমি আজকের দিনে আপনাকে জানাতে চাই আপনারা আর আমার বাগানের মাঝখানে একটা প্রাচীরের ব্যবস্থা করা হোক। আমি আমার বাগানের খেজুর আমি নেব, আপনার বাগানের খেজুর আপনি নেবে। প্রাচীর শুরু হলো, একদম সহি হাদিস। দীর্ঘ রাস্তা, প্রাচীর হলো, মাঝখানে একটা বিশাল বড় খেজুর গাছ দো সীমানায় মাঝখানে পড়ে গেছে। এবার সেই খেজুর গাছ আয়ত্তে ছিল আবু লুবাবার। গাছটা যদি কাটা হয় তাহলে প্রাচীর সোজা হবে, নচেত প্রাচীর সোজা হবে না, আবার বাঁকা হয়ে যাবে। ছেলেটা ভাবছে এই গাছ যদি এখানে থাকে আবার খেজুর নিয়ে সমস্যা হবে। আবু লুবাবার কাছে আবেদন, একটু গাছটা যদি কেটে নিতেন প্রাচীরটা সোজা করে দেওয়া হতো। আবু লুবাবা ধমক দিয়ে বলছে, আমার গাছ আমার জায়গায় থাকবে, আমি কোনো মতেই যেন গাছ কাটবো না, চলে যাও। এতিম সন্তান বেরিয়ে আসলেন, যাবেন কোথায়? তিনি এবার বলেন, আমি আর কারো কাছে না গিয়ে আমার হাবিব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার কাছে গেলাম। নবীকে গিয়ে বলি, নবী গো, আজকের দিনে এই বাগানের মধ্যে যেন সমস্যা দেখা দিয়েছে, তাই যদি কোনো সমাধানের ব্যবস্থা থাকে আপনি করে দিন। নবী বলেন, যাও আবু লুবাবাকে আমার কাছে ডেকে এনো। আবু লুবাবা বর্ধিষ্ণু পরিবারের মানুষ, সেই জন্য এবার আসার জন্য ইনকার করে দিল, আসতে চাইল না। আল্লাহর নবী সাহাবীদের নিয়ে হাজির হলেন। আবু লুবাবাকে বলেন, আবু লুবাবা, এই বাগানের মাঝে তোমার গাছটাকে কেটে নাও, একটা প্রাচীর সোজা হয়ে যাবে, সমস্যার সমাধান হয়ে যাবে। আবু লুবাবা সঙ্গে সঙ্গে নবীর কথাকে ছুঁড়ে ফেলে দিল। আল্লাহ নবী বলছেন, আবু লুবাবা শোনো, আজকের দিনে তুমি যদি এই বাগানের গাছটাকে কেটে নাও, আমি নবী আল্লাহর জান্নাতে একটা গাছের জিম্মাদার হব। তারপরে অস্বীকার, কোন মতেই মানল না। আল্লাহ রাসূল পিছাবেন, তার আগে পিছনে সাহাবী আবু দাহদা নবীকে বলেন, নবী গো, এই গাছের জিম্মাদার শুধু আবু লুবাবার জন্য না আর কারো জন্য? নবী বলেন, আবু দাহদা, এই গাছের জিম্মাদার শুধু আবু লুবাবার জন্য নয়, যদি ফয়সালা কেউ করে দিতে পারে তার জন্য এই জান্নাতের গাছের জিম্মাদার। আবু দাহদা বলেন, আমার যেন আর ঘুম আসে না, আমি আবার চলে গেলাম আবু লুবাবার বাড়ির দরজায়। আওয়াজ দিয়ে বলছেন, আবু লুবাবা, আমি আবু দাহদা তোমার কাছে এসেছি ভাই একটা কথা বলার জন্য। আবু লুবাবা বলে, বলুন কি বলতে চান? সাহাবী আবু দাহদা বলছেন, ভাইরে, একটি গাছ যেন দোসীমানায় পড়েছে, এই গাছটা যদি তুমি বিক্রি করতে চাও, ফাকালা বিনি ফিল হাদিকাতে, যদি তুমি তোমার এই গাছটা বাগানের গাছটা বিক্রি করতে চাও, আমি তোমার গাছটাকে কিনে নিতে চাই। আমার একটা খেজুর বাগান আছে, প্রায় কম বেশি 600 খেজুর গাছ আছে, ওই বাগানের ভিতরে সুন্দর বাড়ি তৈরি করা আছে, সমস্ত কিছু বাগানের ভিতরে পানির ঝর্ণাও যেন রয়েছে। যদি তুমি সেই গাছটা বিক্রি করতে চাও, আমি আমার বাগান বাড়ি দিয়ে এই গাছটাকে কিনে নিতে চাই। ভাই বলো তো রাজি আছো কিনা? রাজি হয়ে গেছে বলে আলহামদুলিল্লাহ। আনন্দর সীমা নেই, খুশিতে চলে আসছে। আল্লাহ এই দুনিয়ার বাগান বাড়ি গাড়ির কি বললো, আজকে আমি জান্নাতের গাছ কিনতে পেরেছি।
হাঁটতে হাঁটতে আনন্দে বাড়ির দরজায় পা ঢুকাবেন, দরজায় হঠাৎ মনে পড়ে গেল এই বাড়ি তো আর আমার নয়, এই বাগান তো আমার নয়, আমি জান্নাতের গাছের বিনিময়ে বাগান বিক্রি করে দিয়েছি। এবার দরজায় পা উঠিয়ে দরজা থেকে আওয়াজ দিচ্ছে, বিবি, ওরে উম্মে দাহাদা, কোথায় আছো? তাড়াতাড়ি করে দরজায় বেরিয়ে এসো। বিবি আওয়াজ দিয়ে বলেন, স্বামী গো, ঘরে আসুন, কি প্রয়োজন ঘরে বলুন। আবু দাহাদা বলে, বিবিরি শুনে যাও, ঘরে যাওয়ার মতো সময় নাই। উম্মে দাহাদা যদি আসেন, দেখেন স্বামী দরজায় পা উঠিয়ে আছে, ভিতরে ঢুকে না। আবু দাহাদা বলেন, হে বিবি উম্মে দাহাদা, আর দেরি করো না রে, এই বাগান আর বাড়ি আমাদের নয়, আমি জান্নাতের একটা গাছের বিনিময়ে বিক্রি করে দিয়েছি। যখনই বললাম হাই রে বিবি, সঙ্গে বলেন আলহামদুলিল্লাহ। স্বামী গো, এত বড় ব্যবসা কোথায় করতে পারলেন? জান্নাতের গাছ কি করে আপনি কিনলেন? অপেক্ষা করুন, আমি এখনই বেরিয়ে যাচ্ছি। সঙ্গে সঙ্গে এবার বাচ্চাদের নিয়ে বেরিয়ে আসছেন। আসার সময় বাচ্চাদের জামার পকেটগুলোতে মা হাত বুলিয়ে দেখছেন যেন চুল পরিমাণ বাচ্চাদের পকেটে যেন কিছু বাড়ি থেকে বের হয়ে না যায়, সব রেখে দিয়ে এবার বাড়ি বাগান ছেড়ে বেরিয়ে গেলেন। আল্লাহর নবীর হাদিসটা শোনেন। নবী যে বলছেন, হে পৃথিবীর মানুষ রে, ইন্না ফিল জান্নাতি শাজরাতান ইয়াসিরুর রাকিবু ফি দিল্লিহা মিয়াতু আমিন লা ইয়াক্তাউহা। সহিহ বুখারীর হাদিস। আল্লাহর নবী বলছেন, হে আমার উম্মত, জান্নাতের ভিতরে এমন একটা গাছ হবে রে, সে গাছের ছায়া এত বড় বিস্তার লাভ করবে, এত বড় বিস্তার লাভ করবে, একজন জান্নাতি এবার সেই গাছের নিচে সাওয়ার হবে, চলতে থাকবে, চলতে থাকবে, একদিন দুদিন নয়, 100 বছর ধরে চলবে, তারপরেও ওই গাছের ছায়া শেষ হবে না। আমার দিনী বন্ধু, আমার ভাই, আমার বাপ, আজকে আমার হাদিসটা তখনই মনে পড়লো যখন দেখলাম যে আজকে আবু দাহাদার মতো সাহাবীর মতো এই নবীর উম্মত আজকে লাখ লাখ টাকা মসজিদের জন্য ব্যয় করছে। এই জায়গাটার জন্য আমি আবু দাহাদার মতো একজন জান্নাতি যেন একজন এই গাছের ছায়া পায়, এই গাছের বিনিময়ে যেমন জান্নাতের গাছ পাওয়ার জন্য পুরো বাগান দিয়ে দেন। আমি আজকে এই পোড়ামারি গ্রামে বেশি নয় 5 জনকে দেখতে চাই, 1 লক্ষ করে টাকা দিয়ে শুধু আবু দাহাদার মতো একটা জান্নাতের গাছের আশাবাদী হয়ে এই মসজিদের যেন প্রথমটা এই জায়গাটা যেন তাদের পয়সা দিয়ে ক্রয় করা হয়। আমার বাপ, আমার ভাইজান, আমি দেখতে চাই আবু দাহাদার মতো যে বাগান বাড়ি ঝর্ণা সব জান্নাতের গাছের বিনিময়ে দিয়ে খালি হাতে বেরিয়েছিলেন আল্লাহর রাস্তায়, আমি 5 জনকে 1 লক্ষ করে টাকা আজকে দেখতে চাই কোন বান্দা আছেন যে আপনারা আজকে মসজিদের জায়গার জন্য আমার হাতে আবু দাহাদার মতো 1 লক্ষ করে টাকা জান্নাতের গাছের বিনিময়ে নিয়ে একটু হাতটা বাড়াবেন। ভাইজান, একটু হাত বাড়ান। আমি দ্বিতীয় পয়েন্টটা বলবো, আমার মায়েদের প্রয়োজন আছে। এবার দাওয়াত দানের প্রথম মার্কাজ হলো পরিবার। এই পরিবার যদি দাওয়াত ঠিক মতো চালায় তাহলে বাচ্চা ভালো তৈরি হবে, আল্লাহর ঘর আবাদ হবে। 5 ওয়াক্ত সালাত বাচ্চারা আপনার মসজিদে পড়বে। একদিন আপনাকে বলবেন আম্মা আমি মসজিদে যাব না। ইনশাআল্লাহ আমার নিয়ত আছে দ্বিতীয় পয়েন্টটা বলার। একটু হাত বাড়ান তো দেখি কে আছেন, কোন ভাই আছেন আবু দাহাদার মতো নিয়ত করে যে আল্লাহ এর বিনিময়ে যেন তোমার জান্নাতে সেই গাছের ছায়া আমি পাই। 5 জনের কাছে আবেদন করলাম, একজন দেখতে চাচ্ছি কোন আল্লাহর বান্দা, কোন আমার ভাই এখানে আছেন যে আজকে মসজিদের জায়গা ক্রয় করবেন, তার জন্য 1 লক্ষ টাকা আমার হাতে দেবেন। ভাইজান, একজন, কোন একজন আল্লাহর বান্দা?
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি শুধু খালে আপনাদের একটা হাদিস শোনালাম, আর একটা হাদিস শোনাবো ইনশাআল্লাহ। আমার বন্ধুবর মাদানী ভাই উনি 1,60,000 টাকা আপনাদের মসজিদ জায়গা করার জন্য দিয়েছেন। একবার সবাই ওনার জন্য একটু দোয়া করবেন না? পড়ুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আর একটা দান শোনাচ্ছে আপনাদের। আমি জানি দুনিয়াতে আল্লাহর জান্নাত নেবার জন্য অনেক বান্দা বান্দিরা আছেন। আরেকজন ভাই, নামটা বলা যাবে? হাজী আমিনুল ইসলামের ছেলে মেয়ে সপরিবারে 7 লক্ষ টাকা দিয়েছেন। আল্লাহু আকবার, নারা দেবেন না? নারে তাকবীর, আলহামদুলিল্লাহ। পোড়ামারি গ্রাম জিন্দাবাদ। ইনশাআল্লাহ দেখবেন আল্লাহর ঘরের জায়গা হয়ে যাবে। আমি দেখলাম আপনাদের জুমা মসজিদ, শাহানশাহ মসজিদ, তারপরেও জায়গা হয় না। আলহামদুলিল্লাহ নতুন করে জুমা মসজিদ তৈরি হবে। এর থেকে বড় জারিয়া আর কি আছে আপনাদের? এর থেকে বড় জারিয়া কি হতে পারে আপনাদের? স্বয়ং আল্লাহর জান্নাতের ঘর তৈরি করা হয়। এই রকমের একটা ঘরের জন্য আপনারা হাত বাড়াবেন। আলহামদুলিল্লাহ আমি আমার মাদানী ভাই দিলেন 1,60,000, আর হাজী সাহেবের পরিবার থেকে পেলাম 7 লক্ষ টাকা। আচ্ছা ভাই, যখন আমার মুখ থেকে 1 লক্ষ টাকা বেরিয়েছে, এই রকমের কাউকে আর পাওয়া যাবে না। আল্লাহু আকবার। হাবিবুর রহমান সপরিবার মিলে, সবাই মিলে, তাই তো? আচ্ছা, সর্দার সাহেব সপরিবার মিলে 1,60,000 টাকা। আচ্ছা, এই ফেসকা ফুসকা দানগুলো কেন গো? হয় 1.5 লাখ করতে হবে, না 2 লাখ করতে হবে? আচ্ছা, হাজী সাহেব এখানে আছেন? হাজী সাহেব আছেন এখানে? কোনটা হাজী সাহেব গো? আচ্ছা আচ্ছা, যাক, ওনারা প্রয়োজন হবে আবার দেবেন, অসুবিধা নেই। আলহামদুলিল্লাহ আমি যদিও এই পাতাটা দেখিনি, না হলে আমি 1 লাখ টাকা চাইতাম না। আচ্ছা আলহামদুলিল্লাহ, বলুন তাড়াতাড়ি করে। আলহামদুলিল্লাহ রাফিকুল ভাই আমার 50,000 টাকা। তাই একটু মুখটা দেখা যেত না? কই রফিকুল ভাই, একটু খালে চেহারাটা দেখা যেত, আপনার ভালো লাগতো। এই জালসার মেন উদ্যোক্তা উনি। রফিকুল ভাই আছেন এখানে? ভাই কারো পাশে আছেন নাকি? আমি আপনাকে 1 টাকাও চাইবো না, শুধু খালি মুখটা দেখবো। আলহামদুলিল্লাহ যদি আপনি চলে আসেন। রফিকুল ভাই আমার 50,000 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি দানকে কবুলে মঞ্জুর করো। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আর যারা যারা দিয়েছেন একটু চট চট করে বলে দিই। জামিরুল ইসলাম 50,000, এদের জন্য দেওয়া হচ্ছে। আইনাল হক সপরিবার মিলে 50,000। আবু তাহের সাহেব 50,000। আব্দুর রাজ্জাক ফটিক ভাই ডাক্তার মানুষ 35,000। এটা তো কম হয়ে গেছে যে, ডাক্তার ভাই নাই এখানে। কোনটা কোনটা জি আব্দুর রাজ্জাক ভাই, কোনটা? কয় ভাই কোনটা? একটু দেখি চেহারাটা, একটু চেহারাটা দেখান না। আব্দুর রাজ্জাক ভাই কোনটা? দেখি কে কার পাশে আছে। একদিন ফুরিয়ে যাবে তোমার জীবন হায়া। রাজ্জাক ভাই কোথায় আছেন গো? একটু দেখা করেন। একদিন ফুরিয়ে যাবে তোমার জীবন হায়া। রাজ্জাক ভাই নাই এখানে? ডাক্তার ভাই নাই? কই রাজ্জাক ভাই, আপনাদেরকে একটু ইঙ্গিত করছিলাম আমি। কোথায় আছে রাজ্জাক ভাই? দেরি করিয়েন না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নারে তাকবীর। সপরিবার মিলে 7 লাখ টাকা দিয়েছিলেন। আবার এই মামার আহলিয়া নাকি ওনার স্ত্রী 2টো কানের দিয়ে দেবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। ওহে বারে দোয়া করে তোমার কাছে দেব, মামা জান ছিল আল্লাহ এই মজলিসতে, মামির কানের ফের দিয়ে গেল দান, এই দান কবুল করো তুমি রহমান। ইজ্জত সম্মান আল্লাহ বাঁচাইয়া রবে, যতদিন দুনিয়াতে বাঁচিয়া রাখিবে। আল্লাহুম্মা আমিন, 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 সুম্মা আমিন। বদর শেখ জঙ্গিপুর থেকে
35,800 টাকা। আল্লাহু আকবার। ডাক্তার ভাইকে দেখা গেল না। আব্দুল হালিম শেখ, পোড়ামারি গ্রাম। 35,000 কোনটা আব্দুল হালিম ভাই? 30,000 না? কই আব্দুল হালিম ভাই কোনটা গো? আব্দুল হালিম ভাই একটু দেখে দেখে চেহারাটা হয়তো আসছে তো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখেন কত বড় মন নিয়ে আগে হাত দেখিয়ে দিয়েছে। আল্লাহ আমার এই ঠিকাদার ভাইকে আল্লাহ তুমি জান্নাতের গাছের ছায়া দিও। আল্লাহ হযরত আবু দাহদার মতো আল্লাহ যেন এই সাহাবীর আনুগত্য করে আল্লাহ সাহাবীর মতো হাত বাড়িয়ে দিয়ে আল্লাহ যেন জান্নাতুল ফেরদৌস পায়। আল্লাহুম্মা আমিন। এ ভাই ঠিকাদার কত দিয়েছেন?